হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন না পাঁচিলের ওখানে, তো এখন ঘড়ির কাটা হচ্ছে 12:30 ঘরে। আজকে লেট করে ব্লগিং স্টার্ট করছি কারণ কালকে হঠাৎ করে আমার বড় যেরকম আমার দাদুর দাদা যে সে মারা গেছে। তো যাই হোক আমাদের অসুখ চলছে কয়েকদিন। তো আমরা হচ্ছে কি এখন পুজো আসছে তো কিছুই দিতে পারবো না। তো যে মানে আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর আপনারা জানেনই, তো পুজো তো আমাদের দেওয়াতেই হবে। তো আমার বন্ধু আমার বাবার ছাত্র, ও বড়মার মন্দিরে পুজো করে, তো ওই হচ্ছে এখন পুজো করার জন্য ও হচ্ছে কি পুজোটা করে দিচ্ছে, আপনাদের দেখাচ্ছি আমি। আর ওই কারণে সকাল থেকে আমার একটু ব্লগটা স্টার্ট করতে করতে লেট হয়ে গেল, বুঝলি। এখন আকাশটা দেখুন মেঘলা মেঘলা রয়েছে কীরকম। হ্যাঁ, মেঘলা মেঘলায় থাকুক, মেঘলা মেঘলা থাকলেই ভালো। চলুন। এই যে ও হচ্ছে এবার থেকে নিত্য পুজোটা দেবে আমাদের অ্যাটলিস্ট 1 মাস, কারণ যেহেতু মানতে হয় অসুচটা, ওই কারণে 1 মাস হচ্ছে ও পুজোটা দেবে, বুঝলেন। অন্য দাদা পুজো করছে। পুচকে এসছে। হ্যাঁ, অন্য দাদা পুজো করছে। কতটা ফাঁকা। সো গাইস, এখন ঘড়ি কাটা 4টে, আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে, যাবো শুধু শ্যুট করতে। তবে আজকে আমার সাথে আমার ভাই থাকছে না, পৌশালী আসছে, তো ওই কারণে তাড়াতাড়ি যাচ্ছি। আর মন্দির তো এখন বন্ধ, আর সময় কাটছে না, কারণ পুজো দিতে পারছি না নিজে, সকাল থেকে উঠে সময় কাটছিল না। কারণ সকালবেলা এসে পুজো দিই, গান চালাই, এই জায়গাটা একটা অদ্ভুত ভক্তিময়, এটা এত সুন্দর লাগে। তবে আজকে সেটা হয়নি। তো আমার ফ্রেন্ড এসেছিলো, বড় মা ওখানে পুজো করে, আর আমার বাবার স্টুডেন্টও, তো দিয়ে গেল পুজো। তো এই কারণে চলুন, এখন 1 মাস ওই দেবে, তারপরে আমরা আবার দিতে পারবো, বুঝলেন। তো মাকে ডাক দিই যে গেটটা বন্ধ করে দাও। ও মা, বন্ধ করে দাও, খোলো, খুলে বন্ধ করো। বাবা নেই তো, আর প্লাস ঠাকুরঘরটা এখানে দুটোই তালা দেওয়া রয়েছে, তো আমরা এখন দিতেও পারবো না তালা, তো ওই কারণে মা গেটে তালা দিয়ে রাখছে, বুঝলেন। বছর পর দেখা হচ্ছে। জয় মা, জয় মা। মা আশীর্বাদ দিয়েছে বলে তুই আসতে পেরেছিস ভাই, পাউডার দিয়ে দিয়েছে। ওরে গরম লাগছে গাইস, দেখেই বোঝা যাচ্ছে না। তো আমরা কুত্তা দেখে কন্টেন্ট না, সরি, কুকুর দেখে আমাদের এক একটা ফ্রেন্ডদের নামে ইয়ে করছিলাম, ঠিক আছে, কে কোন ফ্রেন্ডটা হতে পারে, অ্যান্ড অল অ্যাবাউট গোস টু এই যে এই নামগুলো হচ্ছে। আর এখানে সিঙ্গেলের কি আছে? আরে না, আমি ওটা বলছি না, আমরা তো কুকুর দেখে আমাদের বন্ধু বান্ধবীদের একটা নাম বলছিলাম, সেটাই বলতে চাইছি আমি। ও একটা নাম দিয়েছিল, আমি না, ওটা ও ওর এক্সের নামে। তো ড্রেসের কালারটা কিন্তু ইয়ে লাগছে ক্যামেরায়, ডিপ লাগছে, অতটা ডিপ নয়। আমার ক্যামেরা ভালো তাই। একা কেন? হ্যাঁ, মাছ ধরার চেষ্টা করতে দেখুন গাইস, কুকুর নেমে গেছে জলে। বান্ধবী এখানে রিলস বানাচ্ছে, আমরা এনজয় করছি, কুকুর নেমেছে জলে। আমার আজকে হেডলাইন না, ও মাছ ধরতে নেমেছে, ওই যে গরম তো লাগছে, তাছাড়া ওই যে মাছ যায়। আমি তো শুধু ওটাই বললাম। হ্যালো লোকেশ ভাই, হ্যাঁ হ্যাঁ ফোকাস, এই তো ভালো শট আসছে, হ্যাঁ। ও সাইড অ্যাঙ্গেল, ও জিও। তো এটা হচ্ছে লোহাঘাট পার্ক, অর্থাৎ লোহাঘাটের সেই মাঠটা যেখানে ফুটবল খেলা হয়। এখানে আজকে আমরা রিলস শ্যুট করছিলাম, আর জায়গাটা আমি এখানে ফার্স্ট টাইম রিলস শ্যুট করতে আসলাম, পৌশালী বললো এখানেই করি, ঠিক আছে চল। তো জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানে ওই দেখুন ওরাও রিলস শ্যুট করছিলো, ওই ভাইগুলো। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, আর হালকা মেঘলা মেঘলা করে এসেছিলো। বান্ধবী ভিডিও এডিটিং করছে, লেটেস্ট ভিডিও এডিটিং করছে, ঠিক আছে। এখানে আমরা কত মেহনত করি গাইস, দেখুন এখানেই ভিডিও বানাচ্ছি, এখানেই এডিটিং করে, এখানেই পোস্ট করছি। এই যে ও করছে, আমিও করছি। প্লিজ গাইস সাপোর্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ, আমার সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করুন, ঠিক আছে। না, এই এমন একটা মেয়েকে যদি বলি ও সোজা রাস্তা চোখে দেখে না গাইস, ও সোজা রাস্তা চোখে দেখে না। ও এই যে ওকে নীল চলে গেছে, ওকে নীলের ভেতর দিয়ে ঢুকতে হবে, যেহেতু চলে গেছে এই যে আবার লুকস দেবে। এই যে ওকে, তো যাচ্ছিস কি করতে? হ্যাঁ, বড় মা টানে না ওকে,
বড় মা টানছে না, জীবনে এত পাপ করেছে বড় মাও ডাকে না, টানছে না গাই। মা সবসময় পাপ দেখি আবার আমাদের কবে টানবে। লাস্ট আমরা এসেছিলাম 23 ডিসেম্বর, হ্যাঁ তারপর আসা হয়নি। যাই হোক, কালকে আমি দর্শন করি। বড় মার কাছে প্রার্থনা করি ওকে সোজা রাস্তা দেখাক, ওর গলিগালা দিয়ে ঢোকানোটা বন্ধ করুক, সোজা রাস্তা দেখো। তাকাও দিদিভাই, তাকাবেন একটু। আর তারপরে আমরা হচ্ছে একটু গোয়ালাপাড়া ঘাটে গিয়ে বসেছিলাম, আর হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর, হালকা হালকা বেশ হাওয়া দিচ্ছিল। আর এই টাইমটা মানে বিকালের টাইমটা ওখানে অনেকে বসে থাকে, যেহেতু হাওয়া দেয় গঙ্গার পার, ওই কারণে। চোখ মুখে এমন অবস্থা, মানে 2 দিন বৃষ্টি দিয়েছে, ঠিক আছে, 3 দিনের দিন এত গরম আজকে যে ঘামের চোটে গেঞ্জি ভিজে যাচ্ছে, ঠিক আছে। এবার বাড়িতে যাব, গিয়ে স্নান করবো, স্নান করবো বলতে গা ধোবো, কারণ স্নান তো পুরো করতে আমার ঠান্ডা লেগেছে, ওই জন্য গা ধোবো, গাটা ধুয়ে তারপরে গিয়ে বসবো। আজকে অতিরিক্ত গরম, মেঘলা ছিল ভালো মতো বৃষ্টি হবে, কিন্তু কই কি কিছু তো হয়নি, উল্টে আরও বেশি গরম লাগছে। যাক চল বাড়ির দিকে যাই, চল। আর রাতে খাওয়া দাওয়ার পর মা দিয়ে দিয়েছিল আম। আমাদের বেশিরভাগ আম রাতেই খাওয়া হয়, রাতেই কাটে, কারণ আমার ঠাকুমার মা রুটি দিয়ে খায়, তো ওই দেখুন 10টা মতো বাজে, আর ওই কারণে আমটা বেশিরভাগ আমাদের রাতেই খাওয়া হয়, বুঝলেন। সো গাইস, এখন ঘড়ি কাটা 10টা 20 মতো বাজে, আর এখন যাচ্ছি শুতে। আজকে আমার চাপা গরম কাজ করছে, খুব একটা ঠান্ডা নেই, কারণ বৃষ্টি হয়নি, আকাশে মেঘ ছিল, কিন্তু সেরকম ঝড় বৃষ্টি কিছু হলো না। যাই হোক চলুন, গুড নাইট, দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌরভ, ততক্ষণ টাটা। আবার দেখবো হয়তো কালকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামবে। এখন তো আবার সকালবেলা উঠে ঠাকুরঘর খোলা নেই, পুজো দেওয়া হয়নি, কেমন যেন একটা লাগে, কারণ এখন তো আমাদের অসুস্থ চলছে। যে কদিন মানে যখন পুজো দিতাম তো মানে গান চালাতাম, সকালবেলা উঠে মাথা থাকলে পুজো দিতে হবে, আর আজকে ফার্স্ট দিন পুজো দিইনি, সময় কাটছে না, কেমন কেমন একটা লাগছে। যাক চলো, হ্যাঁ, গুড নাইট, টাটা।